নমস্কার, গুড ইভিনিং, শুভ বিজয় আপনাদের সকলকে। আমি শান্তনু, হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন হাউসের ডিফারেন্ট মেথডের, ডিফারেন্ট অ্যাম্বিয়েন্সের, ডিফারেন্ট ফ্লেভারের অনুষ্ঠানে আপনাদের সবাইকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম। শুভ বিজয় আপনাদের সকলকে। বিজয়ের পর প্রথম এপিসোড আপনারা লাইভ দেখছেন এবং এই টোটাল কনসেপ্ট অফ টাইম অনুষ্ঠান নতুন করে আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়া নিয়ে আপনারা জানেন লকডাউন থেকে শুরু করে ফ্রম মার্চ টিল নভেম্বর একদম এক টানা আমাদের অনুষ্ঠান চলছে আপনাদেরকে এন্টারটেইন রাখতে, এনার্জাইজ রাখতে এবং সব সময় যাতে আপনারা আপনাদের প্রিয় গান, মনের গান, ভালোবাসার গান, আবেগের গান, হৃদয়ের গান এবং অফকোর্স আপনাদের ডেডিকেটেড গান যারা আপনারা শুনতে পারেন আপনাদের প্রিয় শিল্পীদের থেকে আমরা এই স্টুডিওয়ে আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনারা আপনাদের পছন্দের গান এবং ভালোবাসার গান শুনছেন। ফলোয়িং দ্যাট আমাদের আজকের এপিসোডের সিঙ্গার মানে আমাদের আজকের অতিথি শিল্পী এমন একজন যাকে আপনারা বিভিন্ন স্টেজে দেখেছেন অ্যান্ড শি ইজ আ গিফটেড, ভেরি ট্যালেন্টেড, এনার্জেটিক অ্যান্ড আ ভেরি ইয়াং সিঙ্গার। বা পাশেই বসে আছে, পরিচয় করে দেবো, আ ভেরি নোন অ্যান্ড ভেরি ওন তনিমা ঘোষ। রাইট তনিমা, অন বিহাফ অফ টিম হট ক্যাফে আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম। শুভ বিজয়। প্রচুর মানুষ তোমার এপিসোড দেখবার জন্য, তোমার গান শুনবার জন্য দে আর ইগারলি ওয়েটিং। প্রথমেই বলবো কি বার্তা দেবে, প্রথম মেসেজ কি দেবে বিজয়ের পর প্রথম লাইভ অনুষ্ঠান স্টুডিও থেকে হট ক্যাফের, তারপর উইল গো ইনটু সংস। কি বলবে? প্রথমেই আমি সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি, বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা। এইবার পুজোটা একটু অন্যরকমভাবে কেটেছে সবার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা এভাবেই গানে গানে থাকবো, এগিয়ে নিয়ে যাব আমাদের দিনগুলোকে একদম। এবং সঙ্গে প্রচুর মানুষ ইতিমধ্যেই অনেকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন। আমরা চেষ্টা করব তনিমার যা ফ্যান ফলোয়ার্স আমরা দেখেছি, আমি অনেক সোজা যেগুলো আমি তনিমার সঙ্গে করেছি এখনো পর্যন্ত, আমরা চেষ্টা করব আপনাদের এক্সপেকটেশনস, আপনাদের প্রিয় গান যতটা সম্ভব মিট আপ করার। বাট অ্যাগেন হ্যাভিং সেড দ্যাট, একজন শিল্পীর একটা সেট অফ সংস থাকে, আপনারা জানেন সেটা, বাট এন্টারটেনমেন্ট রিঅ্যাসিওর্ড অ্যান্ড গ্যারান্টিড। অফ টাইম আমার সঙ্গে তনিমা ঘোষ, আমার সঙ্গে আর অবশ্যই আসেন আপনারা সকলে একসঙ্গে এন্টারটেনমেন্ট আনলিমিটেড। তনিমা, প্রথম কি গান শুনছি? আমি প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব, ও যে মানে না মানা। অফ প্লিজ। ওজি মানে না মানা, ওজি মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ওজি মানে না মানা, ওজি মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ওজি মানে না মানা, ওজি মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলি না না না, ওজি মানে না মানা, ওজি মানে না মানা।
আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। সেন্সেশনাল, দারুণ, অপূর্ব, আরও অনেক অ্যাডজেক্টিভস আছে। এখনও আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর থটস অ্যান্ড মেসেজেস। আপনারা আরও মেসেজ করুন, প্রোগ্রাম কেমন লাগছে আপনারা জানান, এবং ডেফিনেটলি আপনাদের ফিডব্যাক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, কারণ আপনারা যেভাবে অনুষ্ঠান চান আমরা চেষ্টা করি টু মিট আপ ইয়োর এক্সপেকটেশন, যাতে আরও ভালোভাবে অফ টাইম আপনাদের হৃদয়ে একদম ক্রুসিফাইড থাকতে পারে। আপনারা অফ টাইম দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু, আর আমার পাশে ট্যালেন্টেড এনার্জেটিক তনিমা। তনিমা, নেক্সট গানে যাওয়ার আগে পুজো কেমন কাটলো? কালী পুজো নকিং দ্য ডোর, বাট পুজো এবছর আমরা কমপ্লিটলি ডিফারেন্টভাবে কাটিয়েছি, এবং আমরা যে শো করেছি আগে সেখানেও তুমি দেখেছো অনেক রেস্ট্রিকশনস এবং অনেক হিন্ড্রেন্সের সাথে করতে হয়েছে। তো ঠিক তারপর আজকে শুভ বিজয়া জানিয়ে আমরা প্রোগ্রাম শুরু করলাম। তো কীরকম পুজো কাটলো, আর কতটা মিস করলে অন্যান্য বছরকে? অন্যান্য বছরকে তো অবশ্যই মিস করেছি, এবার একটু অন্যরকমভাবে কেটেছে। প্রথমেই বলি, আমার বাড়িতে পুজো হয়, তো সেখানে একটা অন্যরকম ব্যাপার থাকে, সবাই মিলে আনন্দ করার। কিন্তু প্রতিবারের মতো এবার তো সবাই আসতে পারেননি, আত্মীয় স্বজনরা বা যারা আছেন তারা সবাই আসতে পারেননি। তো তার মধ্যেও চেষ্টা করেছি যতটা সম্ভব আনন্দে কাটানো যায়, ভালো থাকা যায় এবং সেফভাবে থাকা যায়। অ্যাবসলিউটলি, এবং সেফভাবে চলতে হবে, তাই বলে কিন্তু এন্টারটেইনমেন্ট থেমে থাকলে হবে না। নেক্সট গানে যাব। নেক্সট কি গান? নেক্সট গান গাইছি আমি তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, শুভমিতা ব্যানার্জি। প্লিজ। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। এমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। যদি ধরো যে তার বাজি, আমি হেরেই যেতে রাজি, যদি ধরো যে তার বাজি, আমি হেরেই যেতে রাজি। কখনো কি শূন্য
Oh, this is sensational, amazing, blasting, bombarding, super. থ্যাংক ইউ Right. সো মাচ। আপনারা দেখছেন আপনাদের মনের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান, হৃদয়ের অনুষ্ঠান, গর্বের অনুষ্ঠান, অহংকারের অনুষ্ঠান, এক্সপেকটেশনের অনুষ্ঠান অফ টাইম। আপনাদের সঙ্গে আমি শান্তনু, হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন হাউস। আমাদের আজকের অতিথি শিল্পী, আপনাদের হৃদয়ের শিল্পী, আপনাদের ভালোবাসার শিল্পী, আপনাদের খুব কাছের শিল্পী, যার গান আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে শুনে এসছেন এবং শুনতে চান। তনিমা ঘোষ আমার পাশে বসে আছে। লটস অফ থ্যাঙ্কস, ক্রোজ অফ থ্যাঙ্কস আপনাদের সকলকে, আপনারা যারা পিং করছেন এবং আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন তনিমার গানকে, সাধুবাদ জানাচ্ছেন এবং আগামী দিনেও আপনাদের আমরা পাশে চাই, সঙ্গে চাই, সাথে চাই, বিকজ আপনাদেরকে নিয়েই এন্টায়ার কনসেপ্ট অফ দ্য প্রোগ্রাম অফ টাইম আপনারা দেখছেন হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন হাউস পেজে। অলরেডি অনুরোধ এসছে, রিকোয়েস্টের গান এ শুধু গানের দিন, রাইট? তোমাকে যদি তোমার যে তোলা থাকে, আর পুরানো সেই দিনের কথা, দুটো। আপনাদেরকে জানিয়ে রাখি, একজন শিল্পীর কিন্তু একটা স্টিপুলেটেড লিস্ট অফ সংস থাকে আমাদের, যেহেতু প্রোগ্রামের টাইম বাউন্ড প্রোগ্রাম, তার ভেতর থেকেও আমি রিকোয়েস্ট করবো তনিমাকে, যদি আপনার রিকোয়েস্টের গান শোনানো সম্ভব হয়, আর যদি না শোনানো সম্ভব হয়, ডেফিনেটলি অন্য অনুষ্ঠানে তনিমা শোনাবে, এইটুকু কমিটমেন্ট আমরা করতে পারি। তনিমা, যে দুটো গানের রিকোয়েস্ট এসছে সেটা কি কোনোভাবে করা সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, আমি চেষ্টা করছি। রাইট, আমরা এখন তাহলে কি শুনছি? আমি এ শুধু গানের দিনটা শোনাচ্ছি, সন্ধ্যা মুখোপাধ্যায়। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ লগনে তুমি আমি মুখোমুখি, নীরে জেগে রই, কানে কানে রূপ কথা কয়। এ লগনে দুটি পাখি মুখোমুখি, নীরে জেগে রই, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। সুপার, রাইট। আপনারা কি জাস্ট একটা কথা খুব ফাস্ট বলে রাখি, তারপরে নেক্সট গানে যাবো। অলরেডি একটা রিকোয়েস্ট এসছে, আপকি নজরোं ने समझा, आपकी नजरों ने समझा, ঠিক আছে, समझा। আপনাকে জানিয়ে রাখি, যদি আপনারাও চান এই প্ল্যাটফর্মে, এই স্টুডিও, এই অ্যাম্বিয়েন্সে, এই ক্রাউডে আপনারা গান গাইবেন, আপনার মনের গান আপনার প্রিয় দর্শকের জন্য, আর ডেফিনেটলি আপনার মনের কথা আপনার প্রিয় দর্শককে জানাবেন, অল ইউ গট টু ডু, স্ক্রোল নাম্বার, হট ক্যাফে যে স্ক্রোল নাম্বার চলছে সেই নাম্বারে কল করুন, আর এই অ্যাম্বিয়েন্সে আপনার প্রিয় দর্শককে আপনার প্রিয় গান শোনান এবং মনের কথা জানান। তনিমা, পরের গানে যাব। পরে কি গান শুনছি? পরে আমি গাইছি ক্যা জানু সাজন। ও ওকে, বেশ। আর আপকি নজরোं না समझा যে গানটা রিকোয়েস্ট আছে, তাহলে ওটা গেয়ে তারপরে আমি ক্যা বেশ। জানু সাজনে যাচ্ছি। প্লিজ। आपकी नजरों ने समझा, प्यार के काबिल मुझे दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल
जी हमें मंजूर है आपकी परछाइयाँ, जी हमें मंजूर है आपका ये फैसला। कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया साहिल मुझे दिल की ये धड़कन। ठहर जा मिल गई मंजिल मुझे आपकी नजरों ने समझा। आपकी मंजिल हूँ मैं, मेरी मंजिल आप है। आपकी मंजिल हूँ मैं, मेरी मंजिल आप है। क्यों मैं तूफान से डरूं, मेरा साहिल आप है। कोई तूफानों से कह दे मिल गया साहिल मुझे दिल की ये धड़कन। ठहर जा मिल गई मंजिल मुझे आपकी नजरों ने समझा। বেশ, ওয়ান আফটার দি আদার, মানে তুমি একটা শেষ করলে ইতিমধ্যে আরও দুটো রিকোয়েস্ট, তখন তোমার 21 বছর বোধ হয়, উইচ ইজ ইয়োর ট্র্যাডিশনাল সং রিকোয়েস্ট আছে, আর তার সঙ্গে মেরা কুছ সামান আপকে পাশে। খুব সুন্দর দুটো, মানে দুটো গানই খুব ভালো গান, এবং তোমার যে দুটো গান থেকে থাকে ছোট করেও তুমি গাইতে পারো, একটা অন্তরা করতে পারো। তখন তোমার 21 বছরটা গাইছি আমি। বেশ, রাইট। আপনারা অফ টাইম দেখছেন হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন হাউসের। আপনাদের সঙ্গে আমি শান্তনু, আর আমার পাশে আপনাদের হৃদয়ের শিল্পী, আপনাদের পছন্দের শিল্পী, আপনাদের কাছের শিল্পী, আপনাদের মনের শিল্পী তনিমা ঘোষ। তনিমা, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গেছে ঝরে, আমরা দুজনে কখন গেছি সরে। ফুলকুড়ি থেকে ফুল ঝরে গেলে মালা কিসে গাঁথা হয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লা 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 লা। সুপার সুপার, রাইট। আমরা রিকোয়েস্ট এখানে আমরা পরে নেবো, তার আগে তোমার নিজের যে গান আছে সেগুলো আমরা শুনে নেবো তারপর। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান, আপনারা যদি চান তনিমা যেখানে বসে গান গাইছে সেখানে বসে আপনি আপনার মনের গান গাইবেন, হট ক্যাফে নম্বরে কল করুন। এই অ্যাম্বিয়েন্স, এই স্টুডিও আপনার মনের কথা এবং গান আপনাদের জন্য। তনিমা, নেক্সট গানে যাওয়ার আগে জিজ্ঞেস করবো, এই যে কনসেপ্ট একটা শিল্পীর, কিন্তু আমি তোকে আগেও জিজ্ঞেস করেছি,
একটা শিল্পী কিন্তু গান ছাড়াও অনেক মনের কথা বলার থাকে, রাইট? তার গান শেখা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, স্টেজে ফাংশন করা, এবং তার নিজের চয়েস মতো গান গাওয়া, ফ্যামিলি সাপোর্ট করা, সব কিছু মানে আমি যদি কম্পাইল করি সবগুলো একসঙ্গে, আমরা কিন্তু চেষ্টা করেছি এই অনুষ্ঠানে গানের সঙ্গে সেগুলোকে ইনক্লুড করা। কি বলবে এটা নিয়ে, এই কনসেপ্টটাকে নিয়ে? ভীষণ ভালো কনসেপ্ট, কারণ আমি মনে করি যে এই একটা প্ল্যাটফর্ম, মানে এরকম প্ল্যাটফর্ম থাকলে মানুষ নিজের মনের কথাটাও বলতে পারে, সেটাকে প্রকাশ করার সুযোগ পায় আর কি। রাইট। আর আমার গান শেখা অনেক ছোটোবেলা থেকে, আমি বাড়িতে থেকেই মোটামুটি হারমোনিয়াম ধরা শুরু করেছি। তো আমার পিসি গান গাইতেন, সেখান থেকে আমার শুনে সেখান থেকে কিছু কিছু করে আমার গান গাওয়ার সূচনা। এবং আমার ফ্যামিলি প্রচুর পরিমাণে সাপোর্ট করে, আমার মা বাবা, আমার জয়েন্ট ফ্যামিলি, মা বাবা, কাকা কাকিমা, মামা বাড়ির সবাই, এবং আমার এই শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির সবাই, আমার শাশুড়ি মা, হাজবেন্ড, দেওর, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে। তবেই আমি এই জায়গায়, একদম ভীষণ ইম্পর্টেন্ট, তবেই আমি এই জায়গায় আসতে পেরেছি। একদম রাইট। আমরা প্রচুর রিকোয়েস্ট তোমার জন্য আছে, বাট যদি সব রিকোয়েস্টের গান গাইতে শুরু করেও তুমি, তাহলে তোমার নিজের গান হয়তো গাওয়া হবে না। তো আমরা কয়েকটা নিজের গান নিয়ে নেবো, আর তারপর আমরা রিকোয়েস্ট, আপনাদের রিকোয়েস্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য প্রোগ্রাম করা, আপনাদের জন্য অনুষ্ঠান করা, বাট আপনারা জানেন সব কিছুর টাইম লিমিটেশনস থাকে। তার মধ্যে তনিমার নিজস্ব সেট অফ সংস আছে, সেগুলো আমরা শুনবো, এবং তারপর আমরা চেষ্টা করব আপনারা যে রিকোয়েস্টের গান আপনারা পাঠাচ্ছেন সেগুলোকে মিট আপ করাতে। বাট ডেফিনেটলি প্রোগ্রাম কেমন লাগছে বলুন, কনসেপ্ট কেমন লাগছে বলুন, প্রোডাকশন কেমন লাগছে বলুন। আমরা তনিমা ঘোষ, আমাদের আজকের অতিথি শিল্পী। তনিমা, তোমার গান যাবো নেক্সট কি গান? নেক্সট আমি কেয়া জানু সাজন গাইছি। la
जब से मिली नजर माथे पे बन गई बिंदिया नयन तेरे देखो सपने जब से मिली नजर माथे पे बन गई बिंदिया नयन तेरे देखो सजनी धरनी जो प्यार की मेरी कलाइया पिया तेरी उंगलियां हो गई कंगना क्या जानू सजन होती है क्या गम की शान जल उठे सौ दिए जब लिया तेरा नाम क्या जानू सजन होती है क्या गम की शाम जल उठे सौ दिए जब लिया तेरा नाम सौ दिए जब लिया तेरा नाम क्या जानू सजन Oh, this is amazing, absolutely amazing. Tonima, মানে যা performance আর যা comments, they are building up and up. Thank you so much আপনাদের এত পার্টিসিপেশনের জন্য। হট ক্যাফে আমরা একটা প্রশ্নে আসবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি হট ক্যাফে কিন্তু মার্চ থেকে এই কনসেপ্টের প্রোগ্রাম করছে। আপনার স্টুডিও থেকে অনুষ্ঠান লাইভ দেখছেন এই মুহূর্তে, বাট যখন ফুল লকডাউন ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে আপনারা এন্টারটেইন থাকেন, এনার্জাইজ থাকেন, মোটিভেটেড থাকেন। আমরা সিঙ্গারদেরকে কিন্তু স্টুডিওতে না আসতে পারে লকডাউনের জন্য আমরা ডিজিটালি প্রোগ্রাম করিয়েছি, যার ফলে আপনারা সিঙ্গারের বাড়ির থেকে অ্যাঙ্কারের বাড়ির থেকে কিন্তু আপনারা শো দেখেছেন এবং আজকে আপনারা স্টুডিও থেকে লাইভ দেখছেন। তার তনিমা ঘোষ আমাদের আজকের অতিথি শিল্পী। তনিমা, আরও অনেক রিকোয়েস্ট আছে, তার মধ্যে অন্যতম হলো চেহারা হে ইয়া চাঁদ খেলা হে, খুব সম্ভব কিশোর কুমারের গান। এছাড়াও আরও অনেক কমপ্লিমেন্টস আছে, টাইটানিকের গানের রিকোয়েস্ট আছে, রাইট। এছাড়াও আরও প্রচুর তোমার কমপ্লিমেন্টস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলের কমপ্লিমেন্টের জন্য, এবং প্রোগ্রামটার কনসেপ্টও আমরা জানতে চাই আপনাদের থেকে কেমন লাগছে। শিল্পীর গান এবং তার মনের কথা একসঙ্গে কম্বাইন করে আমরা আপনাদের সামনে তুলে ধরছি অফ টাইম আপনাদের সঙ্গে আমি শান্তনু। রাইট তনিমা, আমরা নেক্সট গানে যাব, তার আগে যেটা জিজ্ঞেস করবো তোমার সেটা হচ্ছে আমরা এই যে ধরো ডিজিটাল কনসার্ট বলো, যেটা আগে থেকে আমরা অনলাইনে প্রোগ্রাম করেছি, প্রচুর পেজ কিন্তু এরকম ধরনের অনুষ্ঠান করেছে, প্রচুর হাউস এরকম অনুষ্ঠান করেছে যাতে তারা মানুষজনকে এন্টারটেইন রাখতে পারে। কিন্তু অফ টাইম যে কনসেপ্ট এবং যে নাম, দ্য নেমিং অফ দ্য শো অফ টাইম, নামটা শুনলেই আমার মনে হয় ইট গিভস ইউ আ বিট অফ পুশ, একদম রাইট। একদম। তো তার সাথে আমরা স্টুডিওতে বসে লাইভ করছি এই মুহূর্তে, তো স্টুডিওর অ্যাম্বিয়েন্স কি বলবে, স্টুডিও কেমন লাগছে? ভীষণ ভালো, অপূর্ব, অনবদ্য, খুব ভালো লাগছে এখানে এসে, এবং সব থেকে ভালো লাগছে নিজের মনের মতন গান গাইতে পারছি এবং রিকোয়েস্টেড গানও আসছে, সেটা গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। রাইট, তোমার অনেক কমেন্টস আছে, মানে ইন্ডিভিজুয়াল কমেন্টস যদি আমি পড়তে শুরু করে দিই তাহলে হয়তো আমার সময় চলে যাবে। নেক্সট গানে যাবো। নেক্সট কি গান শুনছি বলো? টাইটানিকের গান কি? না, আমি সাগরের গানটা একটু চেষ্টা করতে পারি, প্লিজ। একদম। हो चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आँखों वाली ये तो बता तेरा नाम है क्या, चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आँखों वाली ये तो बता तेरा नाम है क्या, तो क्या जाने तेरी खातिर कितना है बेताब ये दिल, तो क्या
जाता लम्हा थम जाए, वक्त कदरिया बहती बहती इस मंजिल में जम जाए। तूने दीवाना दिल को बनाया, इस दिल पर इल्जाम है क्या? सागर जैसी आँखों वाली, ये तो बता तेरा नाम है क्या? দিস ইজ সুপার। মানে আমি যদি সবগুলো পড়তে শুরু করি আপনাদের যে কমেন্টস, তনিমা ইউ আর আ সুপার ট্যালেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সুপার ট্যালেন্ট। এবং তোমার যারা ফ্যান ফলোয়ার্স তাদের প্রচুর কমেন্টস আছে, শুধু তাই নয় তারা চায় আগামী দিনে তুমি আরও বড় প্ল্যাটফর্মে গান গাও। ডেফিনেটলি গান গাইবি, কারণ তনিমার যা গানের কম্পোজিশন, তনিমার যা ট্যালেন্ট এবং আপনাদের এত ভালোবাসা, ডেফিনেটলি প্রচুর মানুষ অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে, তাদের অনেক শুভকামনা এবং টিম হট ক্যাফের পক্ষ থেকেও তোমাকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনে উই হ্যাভ টু মার্চ অ্যাহেড আ লং জার্নি। একদম। রাইট, আমরা পরের গানে যাব। পরের গানে যাওয়ার আগে যেটা জিজ্ঞেস করবো তনিমা, সেটা হচ্ছে যে এইখানে আগামী দিনে যারা তোমার মতো এই চেয়ারে গান গাইবে, প্রচুর শিল্পীরা আসছে এবং প্রোগ্রাম পুজোর আগে হয়েছে এবং আগামী দিনে হবে, তাদেরকে কি মেসেজ দেবে? তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস। তারা যাতে খুব ভালো করে গান গায় এবং নিজের মনের কথা শেয়ার করতে পারে বা বলতে পারে, বেশ, সেটাই আমি চাইবো। রাইট। এরপর যেটা তোমাকে আমি একটা গান রিকোয়েস্ট করবো, যেটা আমার ফেভারিট গান, ওয়ান অফ এ ফেভারিট গান, মানে তোমার সঙ্গে আমি আগে যে শোতে করেছি, সাজন সিনেমার গান, সাজন সিনেমা। তো প্লিজ যদি এখন হয় এখন, পরে হলে পরে, যে তোমার ডিসক্রিপশন। ঠিক আছে, আমি সাজনটাই শোনাচ্ছি তাহলে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। हमारी गज़ल है तसव्वुर तुम्हारा, हमारी गज़ल है तसव्वुर तुम्हारा। तुम्हारे बिना अब न जीना गवारा, तुम ही यूं ही चाहेंगे, तुम ही यूं ही चाहेंगे जब तक है दम। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम।
बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। উফ দিস ইজ সুপারব। মানে আমি যদিও এটা সিটিং অ্যারেঞ্জমেন্টে আমরা প্রোগ্রামটা করছি, যদি এটা রিয়েলিটি শো হতো কি, যদি আমার অ্যাঙ্করিং দাঁড়িয়ে করার মতো কোনো অবস্থায় থাকতাম, আই উড হ্যাভ এক্সপ্রেসড ইন আ ডিফারেন্ট ওয়ে। ইউ আর আ সুপারব থ্যাংক ট্যালেন্ট, ইউ সো মাচ। বিউটিফুল, অ্যামেজিং। অনেক কমপ্লিমেন্টস আছে আপনাদের প্রত্যেককে, থ্যাংক ইউ। এবং আমরা যেটা চাইবো সেটা হচ্ছে আপনারা একটু প্রোগ্রামটা নিয়ে বলুন। তনিমার গান এত রিকোয়েস্ট আসতে শুরু করলে, তনিমার নিজের আরও অনেক গান সেট আছে এবং আমাদের অনুষ্ঠানের টাইমও আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা চেষ্টা করব মিট আপ করতে, আমি চেষ্টা করছিও, বাট আমরা রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে কনসেপ্টটা নিয়ে বলুন, অ্যাম্বিয়েন্সটা নিয়ে বলুন, এবং অফ টাইমের এই যে আমাদের শিল্পীদেরকে নিয়ে আসা এবং স্টুডিও থেকে লাইভ করানো, তাদের মনের কথা এবং গান একসঙ্গে আপনাদেরকে প্রেজেন্ট করা, সেটা নিয়েও শুনতে চাই। এবং সব কিছু প্রোডাকশন নিয়েও আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। অফ টাইম আপনাদের এত হৃদয়ের অনুষ্ঠান জেনে খুব ভালো লাগছে, এবং আগামী দিনেও কিন্তু আমরা অরিজিনাল সিঙ্গার, অরিজিনাল ওয়েতে আমরা অরিজিনালভাবে আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে এসছি, করছি এবং আগামী দিনেও করব। তনিমা আমাদের আজকের গেস্ট সিঙ্গার। তনিমা পরের গানে যাওয়া, পরে কি গান শুনছি বলো? পরে আমি শোনাচ্ছি লতাজির গাওয়া ওমর ময়না গো। ওফ প্লিজ। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দেবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দূর 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 পানে আনে মনে চাহিয়া, কি বিরাগের রাগিনী জগাহিয়া, দূর 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 পানে আনে মনে চাহিয়া, কি বিরাগের রাগিনী জগাহিয়া, সবুজ সবুজ ভরা বনানি ফুরাবে ফাগুন বুঝি জাননি, সবুজ সবুজ ভরা বনানি ফুরাবে ফাগুন বুঝি জাননি, হায় রে বুঝি তা জাননি, ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দেবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। ঝড় ঝড় দু নয়নে ঝড় ঝড় ঝড়ায়, কেন থাকো বিষাদে মন ভরায়, ঝড় 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 দু নয়নে ঝড় ঝড় ঝড়ায়, কেন থাকো বিষাদে মন ভরায়, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, দৌড়ে দৌড়ে মেলে পাক না, ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দেবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো।
রাইট, খুব সুন্দর, দারুণ, ফ্যান্টাস্টিক। রাইট, আপনারা দেখছেন অফ টাইম হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশনসের অফ টাইম। আপনাদের সঙ্গে আমি শান্তনু, আর আমার পাশে আপনাদের প্রিয় শিল্পী তনিমা ঘোষ। শুনছেন আপনাদের মনের গান, প্রিয় গান। তনিমা, কালী পুজো সামনে, তার জন্য শ্যামা সঙ্গীতের রিকোয়েস্ট আছে কি? একটা শ্যামা সঙ্গীত কি অন্তরা হবে একটা? আচ্ছা, চেষ্টা করছি আমি। প্লিজ। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব। যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে। একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। বেশ, তাহলে আমাদের কালী পুজো কিন্তু তার আগে আপনারা যারা দেখছেন, যারা রিকোয়েস্ট করেছেন, আপনারা আপনাদের প্রিয় শিল্পীর থেকে কিন্তু কালী পুজো মানে দিওয়ালি গিফট পেয়ে গেলেন। রাইট, পরের গানে যাব তনিমা, আমাদের সময় এগিয়ে যাচ্ছে। এবার কি রোম্যান্টিক কোনো মেলোডিয়াস ট্র্যাক? একটা বাংলা গান শোনাচ্ছি তাহলে, কোন সে আলোর স্বপ্ন নিয়ে। ও ওকে, প্লিজ। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গান ডাকে আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়।
অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মিশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। আহা হা হা। লাভলি, খুব সুন্দর। রাইট, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আস্তে আস্তে পৌঁছচ্ছি তনিমা। তো আজকে ওভারঅল আগামী দিনে যেটা তুমি জিজ্ঞেস করবো, মানে আজকে এত পরিমাণ রিকোয়েস্ট এবং এত তোমার কমপ্লিমেন্টস, তাই জন্য অনেক কথা হয়তো তোমার জিজ্ঞেস করা হলো না, বাট ইন শর্ট জিজ্ঞেস করবো, আমাদের যখন স্টেজ শুরু হবে, খুব শিগগির শুরু হবে, অনেক জায়গায় হয়ে গেছে এবং এক্সপেক্টেড আমরা ভ্যাকসিনেশন হয়তো জানুয়ারির মধ্যে পেয়ে যাবো, অ্যান্ড দেন এভরিথিং উইল বি নর্মালাইজড, হতেই হবে। তখন কি প্ল্যানস, মানে তোমার আপাতত যা ফ্যান ফলোয়ার্স, কোনটা বেশি মিস করো, স্টেজ না স্টুডিও? স্টুডিওর কাজ তো মোটামুটি টুকটাক করে হচ্ছে, কিন্তু স্টেজটা মাঝখানে একদমই বন্ধ হয়ে গেছিলো বলে খুব মিস করছিলাম এক সময়, মানে এখনও করছি যদিও, কিন্তু কোনো উপায় তো নেই এখন, যেহেতু গ্যাদারিং করা এখনই একদম পসিবল নয়। তো তার জন্য প্রে করব ঠাকুরের কাছে যাতে খুব শিগগিরই আমাদের সমস্ত রাস্তাটা খুলে যায়। একদম, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টেজের সেই অ্যাম্বিয়েন্স বলো, স্টেজের সেই দর্শক বলো, উন্মাদনা বলো, রিকোয়েস্ট বলো, অটোমেটিক সেটা টানে বাতিকু চড়ে। হ্যাঁ, একদম। অফ টাইম দেখছেন আপনাদের সঙ্গে আমি শান্তনু, আমার পাশে আপনাদের মনের এবং আপনাদের গর্বের এবং প্রিয় শিল্পী তনিমা। তনিমা, অন বিহাফ অফ হট ক্যাফে, অফ টাইম, তোমার পারফরমেন্স, তোমার আজকের সময় এবং তোমার আজকে এত সুন্দর গান তুমি সবাইকে শুনিয়েছো, ফর দিস ইজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর ইউ ফ্রম হট ক্যাফে। থ্যাংক ইউ সো মাচ। ফ্রম অফ টাইম, থ্যাংক ইউ। রাইট, আমরা নেক্সট গানে যাব। নেক্সট কি গান শুনছি বলো? নেক্সট আমি গাইছি রোজ রোজ আঁখো তালে। বেশ, তারপর কিন্তু আমরা ওয়ান ড্যাফ করবো, তারপর লাস্ট গান। ওকে।
जले आँख में जिस तरह ख्वाब का दिया जले हो रोज रोज आँखों तले छोटी सी दिल की उलझन है ये सुलझा दो तुम जीना तो सीखा है मर के मरना सिखा दो तुम छोटी सी दिल की उलझन है छोटी सी दिल की उलझन है ये सुलझा दो तुम जीना तो सीखा है मर के मरना सिखा दो तुम रोज रोज आँखों तले रोज रोज आँखों तले ला 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 रोज रोज आँखों तले एक ही सपना चले रात भर काजल चले आँख में जिस तरह ख्वाब का दिया जले हो रोज रोज आँखों तले आँखों पर कुछ ऐसे तुमने सुर्ख गिरा दी है बेचारे से कुछ ख्वाबों की नींद उड़ा दी है आँखों पर कुछ ऐसे तुमने जुल्फ गिरा दी है बेचारे से कुछ ख्वाबों की नींद उड़ा दी है रोज रोज आँखों तले एक ही सपना चले रात भर काजल चले आँख में जिस तरह ख्वाब का दिया जले ओ रोज रोज आँखों तले रोज रोज आँखों तले ला 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 রাইট তনিমা, থ্যাংক ইউ সো মাচ। তোমার এত মানে একটা স্ট্রেচ গান গাইতে হয়েছে, তুমি জল খেয়ে নাও প্লিজ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্বে এসেছি। থ্যাংক ইউ সো সো মাচ। আপনারা যা যা কমেন্ট করেছেন এবং উই আর অব্লিগেটেড টু ইউ, উই আর অবলাইজ টু ইউ, উই আর থ্যাঙ্কফুল টু ইউ, উই আর ডিলাইটেড যে আপনাদের এত ভালো লেগেছে তনিমার গান। এবং আমরা আশা করি আগামী দিনেও আমরা আরও অনেক অনুষ্ঠানে তনিমাকে পাবো, মানে হট ক্যাপের অনুষ্ঠানে পাবো। এবং তনিমার
জন্য আগামী দিনে অনেক শুভেচ্ছা তো থাকবেই, আপনাদের এত শুভেচ্ছা ভালোবাসা থাকবে, এবং অবশ্যই হট ক্যাফের টিমের পক্ষ থেকেও এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও উই উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড আ ব্রাইট সিঙ্গিং ক্যারিয়ার হেড। আমরা অনুষ্ঠানে একদম শেষ গান নেবো তনিমা, আমরা একটু ডিফারেন্টভাবে শেষ করব, তো কি গান দিয়ে শেষ করছি? ডিফারেন্ট বলতে আমি ভাবছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করব। রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ, তো তাহলে একটা বাংলা গান দিয়ে শেষ করি। মানে কিরকম, মেলোডিয়াস না রোমান্টিক না ফাস্ট? একটু মেলোডিয়াস। তুমি কমফোর্টেবল তো জল খাওয়ার? হ্যাঁ নিশ্চয়ই। বেশ, ওকে প্লিজ। একটু মেলোডিয়াস, তো আমি গাইব মধুমালতী ডাকে আয়। বেশ। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া। মধুমালতী ডাকে আয়। চাপা বনে ওলিশনে আজ লুকোচুরি গো লুকোচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মোমকে জড়ালো, কে জড়ালো। ফুল রেণু মধুবায়ে কে ঝরালো, কে ঝরালো। জানি জানি মরহিয়া, জানি জানি কি মরহিয়া। রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়। ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। রাইট, থ্যাংক ইউ তনিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so আমার আপনাদের সকলকে অসংখ্য অজস্র কাউন্টলেস টানস অফ থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আগামী দিনেও কিন্তু হট ক্যাফের অফ টাইম তনিমার মতোই নতুন ট্যালেন্টেড সিঙ্গারদের আপনাদের সামনে প্রেজেন্ট করবো, এবং তাদের গান, হৃদয়ের গান, আপনাদের হৃদয়ের গান তারা প্রেজেন্ট করবে। তনিমা, বিফোর উই রাউন্ড অফ, এক কথায় আজকের প্রোগ্রামে পার্টিসিপেট করে এত সুন্দর গান গেয়ে এবং এত লোককে ম্যাসমারাইজ করে একটা ওয়ার্ডে যদি একটা সেন্টেন্সে বলি, কি বলবে? অনবদ্য অসাধারণ। এত মানুষের ভালোবাসা পেয়েছি, মানে সবাই এত কমেন্টস করে জানিয়েছে, সবাই এত ভালোবাসছে আমাকে, তো অটোমেটিক আমি চেষ্টা করছি যে ভালো করে গাওয়ার,
যাতে আরও ভালো করে পারফর্ম করতে পারি পরবর্তীকালে। তো আমি মনে করি সবার ভালোবাসা, সবার আশীর্বাদটাই সব থেকে বড় জিনিস। অ্যাবসলিউটলি। একদম শেষ প্রশ্ন, তুমি এত গান গেয়েছো, কথা বলার সময় খুব কম পেয়েছি। শেষ প্রশ্ন করব যে অ্যাজ আ সিঙ্গার আজ পর্যন্ত সব থেকে বড় পাওয়া কি? সব থেকে বড় পাওয়া বলতে আমি একটাই জিনিস মনে করি যে বড়দের আশীর্বাদ এবং সবার ভালোবাসা ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয়। তো আমার কাছে সেইটাই সব থেকে বড় জিনিস। রাইট, ওয়েল সেড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, Thank you so টনস অফ much. থ্যাঙ্কস। Thank you so much. আপনাদের সকলকে আবার ওয়ান্স অ্যাগেন লটস অফ থ্যাঙ্কস, টনস অফ থ্যাঙ্কস। অফ টাইম উইল কিপ অন রোলিং টিল দ্য নেক্সট এপিসোড। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনাদের চোখ থাকুক শুধুমাত্র হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন হাউস পেজে। নমস্কার, শুভরাত্রি, টেক কেয়ার।